আর এবার চোখ রাখবো ভাটপাড়ায় ফের বোমাবাজির অভিযোগ। সেখানে বোমাবাজিতে গুরুতর কিন্তু আহত 4 জন। যে খবর দেখাচ্ছি আপনাদের ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডে, সেখানে ফের বোমাবাজির অভিযোগ। আর এই বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত এলাকা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি আমরা জুড়ে যাব। আমার প্রতিনিধি ফোন একেবারে সরাসরি জুড়ে রয়েছে আমার সঙ্গে তন্ময় একেবারে ভাটপাড়াতে বোমাবাজির অভিযোগ এবং মূলত কি থেকে সূত্রপাত এই ঘটনার, মূলত এই খবর, বর্তমান পরিস্থিতি কি রয়েছে? একেবারে যে ছবি দেখাচ্ছি আপনাদের, ফের বোমাবাজি ভাটপাড়ায় বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমাবাজিতে ঘিরে চাঞ্চল্য, একেবারে উত্তপ্ত পরিস্থিতি। আর যে খবর 17 নম্বর ওয়ার্ডে মূলত দুই দুষ্কৃতীর মধ্যে লড়াই চলছিল বা গন্ডগোল চলছিল, আর সেখান থেকেই বোমাবাজির ঘটনা ঘটে। আর সেখানেই একেবারে বোমা ব্লাস্ট হয়ে আহত হয় গুরুতরভাবে 4 জন। তাদের মধ্যে এক দুষ্কৃতী রয়েছে, পাশাপাশি 3 স্থানীয় বাসিন্দাও কিন্তু সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন। ফের বোমাবাজি ভাটপাড়াতে গুরুতর আহত 4 এই বোমাবাজির ঘটনায়। বারংবার কেন উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া, কেন বারংবার উত্তপ্ত হয়ে ওঠে বোমাবাজির ঘটনায় ভাটপাড়া? একেবারে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত নেব। সরাসরি জুড়ে রয়েছে আমার প্রতিনিধি একেবারে সরাসরি তন্ময়। ভাটপাড়ায় ফের বোমাবাজির অভিযোগ, এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? দেখো গৌরব, তোমাকে বলে রাখি যে ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডে কিন্তু একবার মমিনপাড়া এলাকা, যেখানে শুক্রবার রাতে কিন্তু যে দুষ্কৃতীদের মধ্যে দুই দল দুষ্কৃতীর মধ্যে গণ্ডগোল শুরু হয় এবং পরবর্তী তাদের হাতে থাকা বোমার থেকে দুটো বোমার নিচে পড়ে যায় এবং সেখান থেকে কিন্তু তৎক্ষণাৎ একটি বোমা ফেটে যায় এবং তাতে কিন্তু আহত হয় এক দুষ্কৃতী। তাকে কিন্তু উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আজকে সকালে যে বোমাটা পড়েছিল সেই বোমাটা কিন্তু আজকে সকালে প্রাতঃভ্রমণ করতে যাওয়ার সময় একটি ফেটে যায়, তখন কিন্তু সেই বোমার আঘাতে কিন্তু 3 জন জখম হয়। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাদের কিন্তু স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে তাদের চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে যে এই যে বোমা ভাটপাড়ায় কীভাবে এত বোমা মজুত করা হচ্ছে, এই নিয়ে সম্ভবত প্রশ্ন উঠছে। তবে তোমাকে বলে রাখি যে এই নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম বিজেপি নেতৃত্ব অর্জুন সিংয়ের সঙ্গে। তিনি কিন্তু যেটা জানিয়েছে যে ওইখানে কিন্তু বোমা নিয়ে বাক বিতণ্ড হচ্ছিল না, ওখানে কিন্তু যে বোমা তৈরির কারখানা একেবারে বললেই চলে, ওটা কিন্তু বোমা তৈরির কারখানা, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন, ব্যারাকপুর কমিশনারেট এবং ভাটপাড়া থানা পুলিশ এরা বোমা বানানোর জন্য শাসক দলকে আরও আহ্বান জানাচ্ছে, এমনটাই জানিয়েছে কিন্তু ভাটপাড়া পৌরসভার ভাটপাড়ার যে স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব অর্জুন সিং তিনি। এবং তোমাকে বলে রাখি যে এই নিয়ে কিন্তু যারা তৃণমূল নেতৃত্ব দাবি, তৃণমূল নেতৃত্ব যেটা জানিয়েছে, যদি কেউ করে থাকে দুষ্কৃতদণ্ড, যদি কেউ বোমাবাজি করে থাকে তারা অবশ্যই গ্রেপ্তার হবে, এমনটা কিন্তু জানিয়েছে গৌরব। তবে যে ঘটনা মূলত সূত্রপাত, তুমি যেমনটা বললে, দুষ্কৃতির মধ্যে চলে গন্ডগোলের জেরে কিন্তু সেখানে চলে বোমাবাজি। আর মূলত সেই দুষ্কৃতী যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের পরিচয়টা কি জানা যাচ্ছে? মূলত তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নাকি কোনো রকম দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, কি জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে? দেখো, ওই এলাকারই কুখ্যাত দুষ্কৃতী যে কালাবাবু, তিনি কিন্তু তৃণমূল মদতপুষ্ট, এমনটাই কিন্তু দাবি করছেন ওই এলাকার বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তবে কালাবাবুকে কিন্তু এখনও খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে ওই এলাকার আরেকজনেরও নাম উঠে আসছে, যার নাম জয়ন্ত সিং, তার নামও কিন্তু উঠে আসছে গৌরব। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো প্রথমবার নয়, এটা তো প্রথমবারের মতন ঘটনা নয়। ভাটপাড়ায় বারংবার উত্তপ্ত হয়েছে, কখনো বোমাবাজি, কখনো গুলি চালানোর ঘটনা, কিন্তু ফের বোমাবাজির ঘটনায় একেবারে উত্তপ্ত এলাকা। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, স্থানীয় মানুষজনের নিরাপত্তা কোথায়? একদমই। দেখো, স্থানীয় মানুষজন যেমন দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কখন বোমাবাজি হয়, কখন সুস্থ থাকে, এটা কিন্তু যে স্থানীয় যে ভাটপাড়া এলাকার যে 17 নম্বর ওয়ার্ড বা ভাটপাড়া বিভিন্ন এলাকা, সেখানকার মানুষও কিন্তু জানে না যে কখন বোমাবাজি হবে, কখন কে আহত হবে। এমনকি এই নিয়ে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন তারাও কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। তবে যেটা অর্জুন সিং বলছে যে 17 নম্বর ওয়ার্ড ছাড়াও যে এই যে ভাটপাড়া এলাকায় যে বিভিন্ন থানা তৈরি করা হয়েছে বা ফাঁড়ি তৈরি করা হচ্ছে, সেই তাতেও যে আদৌ লাভ হবে এমনটা কিন্তু নয়। যত পুলিশ বাড়বে তাতে কিন্তু আরও দুষ্কৃতি কার্যকলাপ বাড়বে, এমনটা কিন্তু মনে করছে অর্জুন সিং গৌরব। সে তো ঠিক রয়েছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে ভাটপাড়ার বাসিন্দাদের কোথাও মনোভাব কি উঠে আসছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে, যে কোথাও দাঁড়িয়ে বারংবার এমন ঘটনায় কোথাও তারা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে নাকি স্বাভাবিক ছন্দে রয়েছে সেই এলাকা?
তবে পরিবেশ অবশ্যই, কারণ এই মুহূর্তে কিন্তু ভাটপাড়া এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী গেছে ঘটনাস্থলে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তত্ত্বাবধানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। তবে কিভাবে ঘটলো এই বোমাবাজির ঘটনা, এবং পাশাপাশি সেই এলাকায় যে বিজেপি সাংসদ, প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে অভিযোগ করছেন ওটা বোমা তৈরির কারখানা ছিল, সেটাও কি আদৌ সত্যি কিনা সেই নিয়ে কিন্তু তদন্ত করছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। গৌরব, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু বিবৃতি পাওয়া গিয়েছে, পাশাপাশি স্থানীয় মানুষ তারা কি জানাচ্ছেন? দেখো, পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে, আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার। তবে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছিলাম যে স্থানীয়রা যেভাবে এই যে বোমাবাজির ঘটনা, প্রায়শই যে ভাটপাড়া এলাকায় যে বোমাবাজির মতো ঘটনা ঘটে, সেই বোমাবাজির ঘটনা কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। গৌরব, একেবারে তো আমার পাশাপাশি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে সার্বিক পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? মূলত সার্বিক পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে? কিন্তু গোটা ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ড মোমিনপাড়া এলাকা, এখানে কিন্তু পুলিশের টহলদারি রয়েছে এবং পুলিশ পিকেট বসানো হয়েছে, এবং সেখানে কিন্তু এসেছে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বেশ কিছু নেতৃত্ব এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে এই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে তাদের মধ্যেও, এবং যে বিরোধী দলের যারা রয়েছে তারা কিন্তু শাসক দলের উপরে একেবারে কাদা ছুটছে, এটা কিন্তু বলা পারল। গৌরব, একেবারে তো আমার পাশাপাশি সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলা কি কোথাও সম্ভব হবে? দেখো, এই মুহূর্তে কথা বলা সম্ভব নয়, কারণ আমি একটু অন্য একেবারে তন্ময় তোমার কাছে আবার আমাদের সঙ্গে থাকো, সমস্যা নেই, রাখো তোমার কাছে আসবো। একেবারে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একেবারেই ভাটপাড়ার ঘটনা, সেখানে দাঁড়িয়ে ফের বোমাবাজি ভাটপাড়ায়, সেখানে উত্তপ্ত এলাকা 17 নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কিন্তু বারংবার একই রকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই সমস্ত বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অর্জুন সিংহ তারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের, শুনুন। हम टट्टी जा रहे थे तब लग गया। टट्टी जा रहे थे तब लग गया। ये कौन लग गया? क्या क्या हम मैंने अभी से यहाँ से बोतल उठाया, हम सोचा कि टट्टी करने जाएंगे, तले लग गया हम। बम से? अब आवाज़ हुआ बहुत तगड़ा, तब लगा है। आवाज किसका हुआ? कौन से आवाज? जैसे बम जैसे चला रहा था वैसे ही आवाज़ हुआ। कौन बम चला यहाँ पे? अब ये हम नहीं चिनते उसको। कितने आदमी घायल हुआ यहाँ पे? 3 आदमी हम लोग घायल हुए। ওখানে বোম বানানো হচ্ছিল, কোনো বোমাবাজি না, মানে বোম বানানো হচ্ছিল। ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে, ওই জায়গাটাই বোম বানানো হচ্ছিল। কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে, লেগেছে। ওখানে বারবার বলা হয়েছে, পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্য অধিকার দিয়েছে, রাইট পেয়েছে। এখন নতুন আগেকার যে জায়গা মদের ঠেক, সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল, সবটা আবার রিওপেন হচ্ছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক, জুয়ার ঠেক, হিরোইন ঠেকগুলো আবার চালু করছে। কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারে। এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা, নতুন থানা তৈরি করা হলো। ছাড়ুন, যত নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হয়রানি আর ক্রিমিনালদের বাড়াবাড়ান।